রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিহত আগামী চক্রবর্তীর হবু স্বামীর আবেগঘন একটি পোস্ট। কিন্তু কি লেখা ওই পোস্টে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হত্যা করছে, মারি ফেলছে। এখানে জেলা স্কুলের মাস্টার ওনার মা আমার দেহ গায়ের মধ্যে মানুষ করেছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের একমাত্র মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী সম্প্রতি কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার সাথে বিয়ের কথা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পূর্ব পরিচিত অদিত করের সঙ্গে। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল দুই পরিবারের মধ্যে, কিন্তু মাদকাসক্ত বখাটে যুবকদের নির্মমতায় শুরু না হতেই শেষ হয়ে গেছে অদিত কর ও আগামী চক্রবর্তীর স্বপ্ন গল্প। গত 23 আগস্ট রাতে রংপুর নগরীর কামালকাচনা মাছুয়াপাড়ার একটি বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বিয়ের পিড়িতে বসতে যাওয়া আগামী চক্রবর্তী প্রার্থী, তার বাবা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার মা প্রীতিলতা চক্রবর্তী বালা এবং তার 12 বছর বয়সী ছোট্ট ভাই আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। পুলিশ জানিয়েছে তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জানা যায় আগামী চক্রবর্তী অদিতের বিয়ের প্রস্তুতির মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হবু স্ত্রীকে হারিয়ে হতবাক অদিত। জানা যায় কদিন আগে অদিতের বাবাও মারা গেছেন, আর এখন তার হবু স্ত্রীও মারা গেলেন। এদিকে অদিত কর নিজের ফেসবুক আইডিতে আগামী চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন, আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি। চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকব। জানা যায় বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পরিবারটির সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে বাসায় গিয়ে 4টি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাত 1টার দিকে আগামী চক্রবর্তীর সঙ্গে শেষ কথা বলেছিলেন তার মাসি পূজা চক্রবর্তী। তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। পূজা চক্রবর্তী শনিবার রাতে তার বড় বোন প্রীতিলতা চক্রবর্তী ও তাদের পরিবারের খোঁজ নিতে আসেন, আর তখন তিনি জানতে পারেন পরিবারের সবাইকে খুন করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।